আজ আপনাদেরকে একটা অদ্ভুত গল্প শোনাব। মানে এমন একটা গল্প যেখানে ভূত আছে, লোভ আছে, আবার মানুষের সাধারণ কিছু ইচ্ছে আর কঠিন বাস্তবতার লড়াইও আছে। তো কি হতে পারে যখন একটা ভূতের লোভের সাথে একটা পরিবারের আশা এসে মেশে? এই প্রশ্নটা নিয়েই কিন্তু পুরো গল্পটা। চলুন দেখি এই লোককথা আমাদের কোথায় নিয়ে যায়। আচ্ছা, গল্পটা ঠিকঠাক বুঝতে হলে দুটো জিনিস একটু জেনে দেখা ভালো। এক হলো শাকচুন্নি, মানে বাংলা লোককথায় এক ধরনের মহিলা ভূত, বলা হয় যে তারা নাকি গাছে থাকে। আর ২ নম্বর হলো তালের বড়া, যেটা এই গল্পের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন গল্পের প্রথম অংশটা শুরু করা যাক, যেখানে একটা পরিবারের স্বপ্ন আর কঠিন বাস্তবতার মধ্যে লড়াইটা ফুটে উঠবে। দেখুন, গল্পের শুরুতেই একটা অদ্ভুত ব্যাপার। ভাবুন তো, একটা গরিব পরিবার, তাদের নিজেদের একটা তাল গাছ আছে, কিন্তু সেই গাছের তালের বড়া খাওয়ার ভাগ্য তাদের নেই। কেন? কারণ ওই তাল বিক্রি করেই তো তাদের সংসার চলে, আবার মেয়ের বিয়ের জন্য পয়সাও তো জমাতে হবে। আর পরিবারের এই যে কষ্ট, এই যে না পাওয়ার যন্ত্রণা, সেটা যেন একদম স্পষ্ট হয়ে যায় মেয়ে আখির একটা ছোট্ট কথায়। ও শুধু জিজ্ঞেস করে, সবাই খেতে পায়, আমরা কেন একটাও খেতে পারবো না? এই একটা প্রশ্নই বলে দেয় তাদের অভাবটা ঠিক কতটা গভীর। কিন্তু এখানেই শেষ নয়। গল্পটা এবার এমন একটা দিকে মোড় নেয় যেটা ওই পরিবারটার অবস্থাকে আরও খারাপ, আরও কঠিন করে তোলে। গণ্ডগোলটা বাঁধে ঠিক এইখানে। গ্রামের যে মোড়ল, মানে যে কিনা খুব ক্ষমতাশালী, সে ওই গরিব লোকটাকে, মানে আখির বাবাকে, কনকনে ঠান্ডা বৃষ্টির মধ্যে সারা দিন ধরে খাটিয়ে নেয়। আর এর ফল হয় ভয়াবহ। আর যা হওয়ার তাই হলো। ওই নিষ্ঠুরতার ফল হলো মারাত্মক। বাবা বাড়ি ফিরলেন ঠিকই, কিন্তু সারা শরীর ভেজা, ঠক ঠক করে কাঁপছেন, প্রচণ্ড জ্বরে জ্ঞান হারালেন। আর গরিবের ঘরে যা হয়, ওষুধ কেনার পয়সা নেই। তার ওপর অসুস্থতার মানে হলো কাজ বন্ধ, আর কাজ বন্ধ মানে আয়ও বন্ধ। মানে অবস্থা আরও খারাপ হয়ে গেল। যখন মনে হচ্ছে সব আশা শেষ, আর কোনো পথ খোলা নেই, ঠিক তখনই গল্পটা একটা অলৌকিক মোড় নেয়। এমন এক জায়গা থেকে সাহায্য আসে যা কেউ কল্পনাও করতে পারেনি। আর সাহায্যটা আসে কার কাছ থেকে? সেই শাকচুন্নির কাছ থেকে। সে গাছের ওপর থেকে সব শুনছিল। আর শুনে টুনে সে যা বুঝল তা হল, এই পরিবারটা গরিব বলেই সে তার পছন্দের তালের বড়া খেতে পারছে না। মানে নিজের স্বার্থেই সে এবার কিছু একটা করতে চাইল। আর তারপরের দিন সকালে যা ঘটল তা এক কথায় জাদু। পরিবারটা ঘুম থেকে উঠে দেখে তাদের দরজার সামনে বড়া বানানোর সব জিনিস রাখা, চিনি, তেল, চালের গুঁড়ো, এমনকি গাছ থেকে একটা পাকা তালও পড়ে আছে। এ তো রীতিমতো এক আশ্চর্য ব্যাপার, এক অপ্রত্যাশিত আশীর্বাদ। এবার গল্পটা যেদিকে এগোবে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখন মঞ্চে আসবে ওই ছোট্ট মেয়ে আখি, আর তার সাহস আর বুদ্ধি পুরো পরিস্থিতিটা পাল্টে দেবে। আখি সোজা চলে যায় মোড়লের কাছে আর মুখের উপর বলে দেয়, আমার বাবা আর আপনার কাছে কাজ করবে না। আপনার মতো নিষ্ঠুর লোকের জন্য কাজ করার চেয়ে না খেয়ে থাকাও ভালো। ভাবুন তো একবার, এই কথাগুলো কিন্তু শুধু রাগ থেকে বলা নয়, এটা ছিল আত্মসম্মানের লড়াই, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এরপর আখি যা করল সেটা এক কথায় অসাধারণ। ও কিন্তু ভাগ্যের ওপর ভরসা করে বসে থাকল না। ভূতের দেওয়া ওইসব জিনিস দিয়ে বড়া বানালো, তারপর সেই বড়া রাস্তার ধারে বিক্রি করতে শুরু করল। ওর প্ল্যানটা খুব সহজ ছিল। বড়া বিক্রি করে যে টাকা আসবে তা দিয়ে বাবার ওষুধ কেনা হবে, বাড়ির জন্য খাবার আসবে, আর এভাবেই তারা মোড়লের অত্যাচার থেকে মুক্তি পাবে। এবং কি ভাবছেন, আখির প্ল্যানটা দারুণভাবে কাজ করল। তাদের বড়া এতই সুস্বাদু ছিল যে কয়েক ঘন্টার মধ্যেই সব বিক্রি শেষ। এটাই ছিল তাদের নতুন জীবনের দিকে প্রথম সফল পদক্ষেপ। কিন্তু এত সহজে কি সব ভালো হয়ে যায়? না। ওদিকে মোড়ল তো রাগে ফুঁসছে। সে ঠিক করল এই পরিবারের নতুন এই আশার আলোটুকুও সে নিভিয়ে দেবে। আর তার জন্য সে বেছে নিল রাতের অন্ধকার। কুড়াল হাতে সে চলল ওই তাল গাছটা কেটে ফেলতে। যেই না সে গাছে কোপ বসিয়েছে, সে জানত না কেউ একজন তাকে দেখছিল। কারণ গাছটা তো শুধু ওই পরিবারের আয়ের উৎস ছিল না, ওটা তো শাকচুন্নির বড়ার যোগানদারও ছিল। আর ঠিক তখনই ঘটল আসল ঘটনাটা। শাকচুন্নি নিজের খাবারের উৎসকে বাঁচাতে আর চুপ করে থাকতে পারল না। সে মোড়লের সামনে এসে দাঁড়ালো আর বলল, গাছ কাটতে এসেছিস? তাহলে আগে আমার সাথে বোঝাপড়া কর। তার সেই রূপ দেখে মোড়লের তো আত্মারাম খাঁচা ছাড়া। সে কুড়াল শেলে দৌড়ে পালালো। তো এই ঘটনার পর কি হলো? চলুন গল্পের একদম শেষ পর্বে দেখে নিই কীভাবে সবকিছু সমাধান হলো আর একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হলো। শেষ পর্যন্ত দেখুন কি সুন্দরভাবে সব মিলে গেল।
যে পরিবারটা অসহায় ছিল তারা স্বনির্ভর হয়ে গেল। যে মোড়ল খুব ক্ষমতাশালী আর নিষ্ঠুর ছিল সে ভয় পেয়ে একেবারে চুপসে গেল। আর যে শাকচুন্নিটা ছিল একা আর ক্ষুধার্ত সে শুধু রোজ বড়াই পেল না, ওই পরিবারটার রক্ষকও হয়ে উঠল। শেষমেশ ওই পরিবার আর ভূতটার মধ্যে একটা দারুণ চুক্তি হল। শাকচুন্নি গাছ থেকে তাল ফেলে দেবে আর পরিবারটা তার জন্য প্রতিদিন বড়া বানিয়ে দেবে। মানে একে অপরকে সাহায্য করার একটা অদ্ভুত সুন্দর ব্যবস্থা। এই গল্পটা শেষে একটা প্রশ্ন রেখে যায়, তাই না? আমরা অনেক সময় ভাবি সাহায্য শুধু চেনা জানা মানুষদের কাছ থেকেই আসে, কিন্তু এই গল্পটা আমাদের